আসসালামু আলাইকুম। ফাজালে সাদাকাত রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড থেকে পড়া হইতেছে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআয ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু ও হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মাল বন্টন করা। হযরত মালিক দার রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 400 দিনার একটি থলিতে ভরিয়া গোলামকে বলিলেন, এইগুলি হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নিকট লইয়া যাও। তাহাকে এইগুলি দেওয়ার পর কিছুক্ষণ ঘরের ভিতর কোনো কাজের ভান করিয়া অপেক্ষা করিবে এবং দেখিবে তিনি এইগুলি কি করেন। গোলাম সেই থলি লইয়া তাহার নিকট গেল এবং আরজ করিল, আমিরুল মুমিনিন এইগুলিকে আপনার প্রয়োজনে খরচ করিতে বলিতেছেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহ তাআলা আমিরুল মুমিনিনকে উহার বদলা দান করুন, তাহার উপর রহমত নাজিল করুন। তারপর বলিলেন, হে বাদী, এদিকে আসো। এই 7 দিনার অমুকের নিকট লইয়া যাও, এই 5 দিনার অমুকের নিকট ও এই 5 দিনার অমুকের নিকট লইয়া যাও। এইভাবে তিনি সমস্ত দিনার শেষ করিয়া ফেলিলেন। উক্ত গোলাম ফিরে আসিয়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে সমস্ত ঘটনা জানাইল। ইতিমধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একই পরিমাণ দিনার হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর জন্য প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। তিনি গোলামকে বলিলেন, এই দিনারগুলি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর নিকট লইয়া যাও। তাকে এইগুলি দেওয়ার পর ঘরের ভিতর কোনো কাজের ভান করিয়া অপেক্ষা করিবে এবং দেখিবে তিনি এইগুলি কি করেন। গোলাম দিনার লইয়া হযরত মুআয ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহুর নিকট পৌঁছাইল এবং আরজ করে, আমিরুল মুমিনিন এইগুলিকে আপনার প্রয়োজনে খরচ করিতে বলিতেছেন। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহ তাআলা তাহার উপর রহমত নাজিল করুন ও তাহাকে উহার বদলা দান করুন। হে বাদী, এদিকে আসো। অমুকের ঘরে এই পরিমাণ লইয়া যাও, অমুকের ঘরে এই পরিমাণ লইয়া যাও, অমুকের ঘরে এই পরিমাণ লইয়া যাও। ইতিমধ্যে সেখানে তার স্ত্রী আসিয়া উপস্থিত হইলেন এবং বলিলেন, আল্লাহর কসম, আমরাও তো মিসকিন, আমাদেরকেও কিছু দান করুন। থলিতে মাত্র 2 দিনার অবশিষ্ট ছিল। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু উক্ত 2 দিনার স্ত্রীর দিকে গড়াইয়া দিলেন। গোলাম ফিরে আসিয়া সমস্ত ঘটনা জানাইল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শুনিয়া অত্যন্ত খুশি হইলেন এবং বলিলেন, ওরা সকলে পরস্পর ভাই ভাই, এই একই রকম স্বভাব। আসলাম রহমতুল্লাহ বলেন, একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজ সঙ্গীদেরকে বলিলেন, তোমরা তোমাদের মনে আকাঙ্ক্ষা ব্যক্ত করো। একজন বলিল, আমার মনে আকাঙ্ক্ষা এই যে এই ঘর দেরাম দ্বারা পরিপূর্ণ হয় এবং আমি এই সমস্ত দেরাম আল্লাহর রাস্তায় দান করিয়া দেই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পুনরায় বলিলেন, নিজ নিজ মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করো। দ্বিতীয়জন বলিল, আমার মনে আকাঙ্ক্ষা এই যে এই ঘর স্বর্ণ দ্বারা পরিপূর্ণ হয় আর আমি তা সম্পূর্ণ আল্লাহর রাস্তায় খরচ করিয়া দিই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পুনরায় বলিলেন, নিজ নিজ মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করো। তৃতীয়জন বলিল, আমার মনে আকাঙ্ক্ষা এই যে এই ঘর মণিমুক্তা দ্বারা পরিপূর্ণ হয়, এবার আমি উহা সম্পূর্ণ আল্লাহর রাস্তায় খরচ করিয়া দিই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পুনরায় বলিলেন, নিজ নিজ মনের আকাঙ্ক্ষা ব্যক্ত করো। লোকেরা বলিল, এত বিরাট বিরাট আকাঙ্ক্ষার পর আর কি আকাঙ্ক্ষা হইতে পারে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার মনের আকাঙ্ক্ষা এই যে এই ঘর হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআয ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর মতো লোক দ্বারা পরিপূর্ণ হয় আর আমি তাদেরকে আল্লাহ তাআলার এই এতাআত অর্থাৎ তার হুকুম পালন ও এর বিভিন্ন কাজে ব্যবহার করি। বর্ণনাকারী বলেন, অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত লোকদের উপস্থিতিতে কিছু মাল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর নিকট পাঠাইলেন এবং বাহুকে বলিয়া দিলেন, দেখিও তিনি এই মাল কি কাজে ব্যয় করেন। যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর নিকট এই মাল পৌঁছাইল, তখন তিনি সম্পূর্ণটাই বন্টন করিয়া দিলেন। তারপর হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর নিকট কিছু মাল পাঠাইলেন, তিনিও উহা সম্পূর্ণ বন্টন করিয়া দিলেন। তারপর হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহুর নিকট কিছু মাল পাঠাইলেন এবং বাহুকে বলিয়া দিলেন, দেখিও তিনি এই মাল কি কাজে ব্যয় করেন। তিনিও সম্পূর্ণ মাল বন্টন করিয়া দিলেন। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি তো তোমাদের পূর্বে এই বলিয়াছিলাম যে এই 3 জনই কাজের লোক, যাদের স্বভাব হইল অন্যের উপর মাল খরচ করা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মাল বন্টন করা। মাইমুন ইবনে মেহরান রহমতুল্লাহ বলেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট এক মজলিসে 22,000 দেরহাম আসিল আর তিনি সেই মসজিদ হইতে উঠার পূর্বে সমস্ত মাল বন্টন করিয়া দিলেন। নাফি রহমতুল্লাহ বলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট 1 লক্ষ পাঠাইলেন। এই বছর পূর্ণ হওয়ার পূর্বে তিনি উহা সম্পূর্ণ খরচ করিয়া দিলেন। তার নিকট উহা কিছু অবশিষ্ট রইল না। আইম ইবনে ওয়াবিল রাসেবি রহমতুল্লাহ বলেন, আমি মদিনা শরীফে আসিলে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর প্রতিবেশী আমাকে এই ঘটনা
শুনাইল যে একবার হজরত ইবনে ওমর রাজার নিকট হজরত মুয়াবিয়া রাজার পক্ষ হইতে 4,000 এবং অপর এক ব্যক্তির পক্ষ হইতে আরও 4,000 এবং অপর এক ব্যক্তির পক্ষ হইতে 2,000, মোট 10,000 এবং একটি ঝালর মিশ্রিত চাদর আসিল। তারপর তিনি বাজারে গেলেন এবং নিজের শহরের জন্য 1 দিরহামের ঘাস ইত্যাদি বাকিতে খরিদ করিলেন, অথচ আমি জানিতাম যে তাহার নিকট এই পরিমাণ মাল আসিয়াছে।